নমস্কার, অ্যাস্ট্রোপিতামে আপনাদের সবাইকে স্বাগত। আজকের যে বিষয়টা আমরা জেনে নেব সেটা হচ্ছে মাঙ্গলিক দোষ। আমাদের প্রত্যেকের মনে একটা প্রশ্ন জাগে যে আমার কুণ্ডলিতে আমার মাঙ্গলিক দোষ আছে কিনা? তা আমাদের জানতে হবে মাঙ্গলিক দোষ কোন হাউসে মঙ্গল বসে থাকলে মাঙ্গলিক দোষ হয়। তা 1st হাউস, 4th হাউস, 7th হাউস, 8th হাউস আর 12th হাউস, এই 5টা হাউসে যদি আমাদের কুণ্ডলীর 5টা হাউসের মধ্যে যে কোনো জায়গায় যদি মঙ্গল বসে থাকে তাহলে আমরা মাঙ্গলিক দোষ বলে জেনে থাকি এবং সেই সকল জাতক জাতিকারা মাঙ্গলিক দোষ নিয়েই জন্মগ্রহণ করেছে। এবং যাদের এই 5টা হাউস ছাড়া অন্য কোনো জায়গা মানে 1st হাউস, 4th, 7th, 8th আর 12th হাউস ছাড়া অন্য কোনো জায়গায় যদি মঙ্গল উপস্থিত থাকে তাহলে সে সকল জাতক জাতিকারা মাঙ্গলিক নয়, এটাই আমরা জেনে থাকি। অ্যাস্ট্রোপিতাম ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রাম পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করবেন। ধন্যবাদ।